যে ইমামের পেছনে সূরা ফাতিহা আপনি পড়েন, কিন্তু ইমাম অনেক সময় দ্রুত পড়ে ফেলার কারণে আপনি নিজে সূরা ফাতিহা কমপ্লিট করার আগেই ইমামের মুতাবাআত করার জন্য, ইমামকে ফলো করার জন্য আপনি রুকুতে চলে যান। এই কাজটা কতটুকু ঠিক আছে, নাকি আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার তিনটি অভিমত আমরা সকলে জানি, আমরাও বহুবার এই মতগুলো উল্লেখ করেছি। কারণ আমাদের ওলামায়ে কেরামের বিভিন্ন মতামতের মধ্যে আমরা তিনটি মত পাই। এক, ইমামের পেছনে সকল সালাতেই, জাহরি কিংবা সিররি সকল সালাতেই সূরা ফাতিহা পড়তে হবে। এটি ওলামায়ে কেরামের এক দলের মত, এবং এটিকে আমরা সবচেয়ে স্ট্রং বা শক্তিশালী মত বলে হাদিসের আলোকে পেয়েছি। এর সাথে ভিন্ন মত পোষণ করেন আরও দুদল ওলামায়ে কেরাম। একদল ওলামায়ে কেরাম বলেন যে জাহরি সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই। সিররি বা গোপন কেরাতের সালাতে মুক্তাদি সূরা ফাতিহা অবশ্যই পড়বেন। এটিও ওলামায়ে কেরামের এক দলের অভিমত। তারা বলেছেন যেহেতু জাহরি সালাতে তিনি জোরেই কেরাত শুনছেন, কেন তিনি পড়বেন? আমরা আর দলিল বিশ্লেষণ করছি না, এটা দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে ইমামের পেছনে মুক্তাদির কোনো কেরাতির প্রয়োজন নেই, সালাত জাহরি হোক অথবা সিররি হোক, কারণ ইমামের কেরাত মুক্তাদির কেরাত হয়ে যায়। অতএব মুক্তাদি শুধু চুপ করে থাকবে, সে কিছু পড়বে না, বলবে না। তো এই তিনটি মতের মধ্যে আমরা বলেছি প্রথম মতটাই বেশি শক্তিশালী। এখন সেই মতের উপরই আপনি আমল করছেন, বোঝাই যাচ্ছে। কারণ এই মতের আলোকে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তেই হবে। ইমামের জন্য যেমন এটা পড়াটা জরুরি, মুক্তাদির জন্য পড়াটা তেমনই জরুরি। তাহলে ইমাম পড়তে পারলেন, মুক্তাদি পড়তে পারলেন না, তাহলে কি করণীয়? এই প্রথম মতের প্রবক্তা ওলামায়ে কেরাম, যারাই মুক্তাদিদের সর্ব অবস্থায় ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার প্রসঙ্গটি জরুরি বলে উল্লেখ করেছেন, তাদের মধ্যে দুটো মত আছে। যদি মুক্তাদি সূরা ফাতিহা সম্পন্ন না করা অবস্থায় ইমামকে ফলো করে তাকে রুকুতে যেতে হয়, তাহলে কি তার ওই রাকাতটা বাতিল হবে, নাকি তিনি ইমামের সাথে চলে যাবেন, ইমামের পরপর সূরা ফাতিহা সম্পন্ন হোক আর না হোক, এবং তার ওই রাকাতটা ধর্তব্য হবে? এক্ষেত্রে আমরা দেখেছি দুদল, মানে এই প্রথম কাউলের কায়েল ওলামায়ে কেরাম দুমত ব্যক্ত করেছেন। কে বলেছেন যে না, ইমাম যদি তার পড়ার আগে চলে যায়, তাকে পড়েই তারপর যেতে হবে। এতে যদি ইমাম আবার দাঁড়িয়েও যায়, তাহলে তার ওই রাকাতটা বাতিল হবে, কারণ একটা রুকুন তার বাতিল হয়ে গেল। আর দ্বিতীয় মতটা হচ্ছে যে না, ইমামকে তাকে ফলো করতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খুবই শক্তিশালী একটা হাদিস এসেছে, যেটা বুখারী মুসলিমের হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমামকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে তার ইক্তেদা করা হয়। অতএব আপনি মানে ইমামকে ইক্তেদা না করে অনেকক্ষণ দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করলেন, ততক্ষণে উনি দাঁড়িয়ে গেলেন রুকু থেকে, তাহলে তো এটা ইমামকে অনুসরণ করা হলো না। আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এবং এই হাদিসটাতে আরও স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি তাকবীর দেন তখন তোমরা তাকবীর দেবে, যখন তিনি রুকুতে যান তখন তোমরা রুকুতে যাবে, যখন তিনি সাজদায় যান তখন তোমরা সাজদায় যাবে। তার মানে এই যে তখন, মানে পরপর, আগেও নয় সাথে সাথেও নয়, পরপর। তাহলে এই হাদিসটা দ্বারা দ্বিতীয় মতের শক্তিমত্তা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। সেটি হচ্ছে ইমামের সাথে তাকে মোতাবাআত করেই চলতে হবে, এবং সেটা করতে গিয়ে তার সূরা ফাতিহার কিছু অংশ যদি বাদ থেকে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, তার ওই রাকাতটা গণ্য হবে। এবং এই ব্যাপারে বিশিষ্ট উলামায়ে কেরাম, আমাদের অনেক বড় বড় শাইখরা, তারা স্পষ্টভাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি মুক্তাদি হিসাবে সালাত শুরু করে এবং সে বিশ্বাস করে যে তার সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, কিন্তু সে পড়তে ভুলে যায়, এটা অনেক সময় হতে পারে যখন ইমাম জোরে কেরাত পড়েন, তাহলে এই ভুলে যাওয়ার কারণে তার রাকাত কিন্তু বাতিল হবে না। কারণ আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা'i ওয়ান নিসিয়ান ওয়া মাস্তাকরহু আলাইহি,
নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। যখন সে কোনো খাতা করে, মিস্টেক করে, অথবা যখন সে ভুলে যায়, মন থেকে ভুলে যায়, অথবা যখন সে বাধ্য হয়। এই হাদিসটিও সহিহ হাদিস। তো সুতরাং আমরা কনক্লুড করব এভাবে যে আপনি ইমামের সাথে রুকুতে যাওয়ার আগে একটু দ্রুত লয়ে, শুদ্ধভাবে দ্রুত লয়ে হলেও শেষ করার চেষ্টা করবেন। কিছু বাকি থেকে গেলে আপনার সালাত শুদ্ধ হবে, তবে আপনি ইমামকে মোতাবাআত করতে হবে, ইমামের পরপর রুকুতে যেতে হবে।